নিম গাছের পাশে একটা বড় আকারের কুয়ো, আর পাশ দিয়ে দুটো রাস্তা, একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল। এদিকটা অন্য গ্রামের দিকে চলে গেল, সামনে জঙ্গলই জঙ্গল। এটা ক্ষেত। এই যে সেই নিম গাছটা। বন্ধুরা, আমি এই রাস্তা দিয়ে একটু জঙ্গলের মধ্যে যাচ্ছি। এই জঙ্গলে চিতাবাঘ আছে। খুবই রিস্ক, বিপজ্জনক জঙ্গল। একটু দেখাই, এটা এখানে ক্ষেত, এখানে চাষবাস হয়, গম হয়, ভুট্টা হয়। এটা জঙ্গল। এটা রাস্তা নতুন তৈরি হচ্ছে। এটা একটা পুরনো কুয়ো। এই কুয়োর বয়স কমসে কম 100 বছর হয়ে গেছে। এখনো চলছে, জল থাকে এখানে। ক্ষেত জমিতে চাষবাসের কাজে লাগে। এই সেই জঙ্গল, কাটা গাছ। এখানে গ্রামের কিছু চিতাবাঘ দৌড়ে আসছে, এরা গ্রামে থাকে। আপনাদের একটু দেখাই, এই দেখেন। খুব পালোয়ান পালোয়ান, 4টে 5টা। এখানে চাষবাস হয়, চাষের কাজ চলছে। ফলের গাছ তো দেখাই যায় না, হয় না ফলের গাছ। এখানে কাটা গাছ হয়, সমস্ত ছোট নিম গাছ। দেখেন, এর ভিতরে জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে ময়ূরের ডাক আসছে। ডাক শুনতে পেয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকবেন, আমি ময়ূর দেখানোর চেষ্টা করব।
এই ঘন জঙ্গলের মধ্যে চিতাবাঘ আছে। যদি আক্রমণ করে আমাকে, তা আমি পালানোর সুযোগ পাবো না। তবুও রিস্ক নিয়ে সকালবেলা দেখা যায় ময়ূর, আওয়াজও আসছে ভিতর থেকে, ডাকছে ময়ূর। আমি এগিয়ে চলেছি ময়ূরের সন্ধানে। গভীর জঙ্গল, আর চিতাবাঘ না থেকেই করবে কি, এখানেই তো থাকার জায়গা। আমি ভয়টাই করি না অবশ্য। আজ 20 বছর হয়ে গেছে আমি এই জঙ্গলের মধ্যেও যাই। এখানে থাকলেও থাকতে পারে। এখানে হাড়গোড় পড়ে আছে, গরু ছাগল এদের হাড়গোড় পড়ে আছে। আমার এখান থেকে সরে যাওয়াটাই ভালো। আমার মনে হয় আমি এখানে রিস্কের মধ্যে আছি। দেখুন বন্ধুরা, আরও পড়ে রয়েছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে, তবে আমাকে সেফ থাকাই উচিত। তবু আপনাদের ময়ূর আমি দেখাবই। কথা দিয়েছি, কথা অবশ্যই রাখবো। এখানে এদের বলে টিঠরি, দেখতে খুব সুন্দর। বলছিলাম চিতাবাঘ এই জঙ্গলের মধ্যে আছে। এখানে জল খেতে আসে। এটা ছোট্ট একটা পুকুর, এখানে জল থাকে। করিব করিব 8-10 মাস জল থাকে। আর এখানে চিতাবাঘ জল খেতে আসে। খুবই ডেঞ্জার জায়গা। আমি সেই জঙ্গল পেরিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করব, আর ময়ূরের সন্ধানেই যাচ্ছে। ময়ূরের ডাক শোনা যাচ্ছে, আমি ময়ূর দেখানোর চেষ্টা করব। বড় রাস্তা, রাস্তার কাজ চলছে।